এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল। কিন্তু না, শালা খান কি ছেলে আমাদের পেছু ছাইলো না। আমিও তো সেটাই ভাবলাম বাবা, আপনার ছেলে ভালো হয়ে গেল, আর ঝুট ঝামেলা করবে না। কিন্তু এই উরুটাই গায়ে এসে পড়বে, আমি ভাবতেও পারিনি। ভালো ছেলে হয় না বলা যায়, লোকের গায়ে কাটি দিদি বেড়াইলে আর কি হবে বলে, এরকমই তো হবে। ওই রকম কথা বলিস না মা, সে কিছুদিন আগে অনেক ভালো হয়ে গিয়েছিল, আমাকে অনেক ভালোবেসেছিল। হ্যালো, এখন কি করবি বল, এখন আর কিছু করার আছে? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে। মাঙ্গু ছোড়া, আমি মেয়ে মানুষ হয়ে এমএলএ সাহেবের কাছে যাব, আর ও পুরুষ, ও মগা পুরুষ, ও বসে বসে হুকুম করবে খাটি। এমা আবার যদি যায়, আবার যদি আমাকে গুলি মেরে দেয় এমএলএ সাহেব, তখন কি হবে? গুলি মারবে মরবে, ওই রকম ছেলে ভয় দিতেই বা কে বলে? কাকা, কি ব্যাপার তুমি এখানে? আমি ফুটুর খোঁজে এসেছি, ও কাল থেকে আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য এলাম। ও বাড়িতে নেই? বাড়িতে নেই তো। তাহলে কোথায় গিয়েছে কাকা? আমাকে একটা লোক ধরে গিয়েছে। কি বলছে কাকা বাবু আপনার লাতি? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক ওকে এখান থেকে ধরে গেছে। আরে তাই নাকি কাকা? হ্যাঁ গো ছেলে, হ্যাঁ। বিকাশ দত্ত, তো রক্ত কুকুরকে খাওয়াবো গো ছেলে। ও বলো কাকিমা। আমার জামাইটাকে যে এমএলএ বিকাশ দত্ত সাহেব তুলে নিয়ে গেল, কিছু তোমরা একটা অত বন্ধু হও, কিছু একটা ব্যবস্থা করো। ও ভাই কালো কুকুর ভাই, আমার ছেলেটাই দুদিন থেকে রাতে ভাতও খেয়েছে না, কাঁদছে ওর বাপের লেগে। ওর বাপকে যেমন করে হোক ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দাও ভাই তোমরা। ঠিক আছে বৌদি, তুমি কান্না করো না, দাও ভাই, যেমন করে হোক আমার স্বামীকে তোমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ছাড়িয়ে এনে দাও ভাই। এলা কান্দিস না, লবণ করি তো কান্দিস না। বৌদি তুমি কেঁদো না, আমি বলছি তো তুমি কেঁদো না। একটা ব্যবস্থা করো ভাই, যেমন করে হোক একটা ব্যবস্থা করো। বেশ ঠিক আছে, তুমি নিজেকে শান্ত করো। চুপ করো বৌমা।